গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের দিনটা শুরু করলাম এক বাটি ফ্রুটস নিয়ে। দেন এখানে আমি দেখছিলাম আমার নেল এক্সটেনশনগুলো কেমন হয়েছে, বাট এটা আমার একদম পছন্দ হয়নি। দেন আমি চেঞ্জ করে এই কালারটা করি। এটাও কিছুক্ষণ রাখার পর বা 1 থেকে 2 দিন রাখার পর আমি আবারও চেঞ্জ করি, যেটা ভিডিওর পরেই দেখতে পারবে সবাই। তো এই করে আমি জাস্ট কালারগুলো উপরে চেঞ্জ করেছি, বেসটা কিন্তু সেমই ছিল, বিকজ বাড়িতে নেল আর্টিস্ট থাকলে যা হয় খালি চেঞ্জ অ্যান্ড চেঞ্জ অ্যান্ড চেঞ্জ। তো আজকে আমি আমাদের কিচেনে এসেছি একটা জিনিস প্রিপেয়ার করব বলে। তো চলো তোমাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করছি। এটা আমি এর আগেও বানিয়েছিলাম একবার, তো আজকে আমি আবারও বানাচ্ছি। এটা আমাদের বাঙালিদের খুবই একটা পছন্দের খাবার সন্ধ্যেবেলার জন্য। আর আজকে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির দিনে আজকে বানাচ্ছি ঘুগনি। তো চলো দেখাচ্ছি তোমাকে রেসিপিটা। বাট আজকে এর আগের দিন আমি কমপ্লিটলি একা করেছিলাম, আজকে আমার মা আমাকে হেল্প করছে। সো লেটস বি। তো এখানে নিয়ে নিয়েছি কিছুটা চপড করা পেঁয়াজ, জিঞ্জার, গার্লিক মানে আদা রসুন। তো এটা মেন ইনগ্রিডিয়েন্ট, এটা ছাড়া হবে না ঘুগনিটা। অ্যান্ড তারপরে নিয়েছি ভাজা মশলা। এটার রেসিপিটা অন্য কোনো একটা ভিডিওতে দেবো, আজকে তাড়াহুড়োতে আর করা হয়নি। তো এবার অনিয়নটা একটু ফ্রাই করে নিচ্ছি। অনিয়নের সাথে কিছুটা গার্লিক দেওয়া আছে, তো এগুলো ফ্রাই করে নিয়ে দেন এটা যাচ্ছে মিক্সিতে। কিছুটা অনিয়ন, কিছুটা মানে অনিয়নের মাত্রাটা একদমই কম, অনিয়ন অনেক অল্প নিয়েছি। দেন কিছুটা জিঞ্জার অ্যান্ড গার্লিক দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি। এবার সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যান্ড অলরেডি দেখো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে, আর আমি কিছুটা চিলিও অ্যাড করেছিলাম। তো এবার এটাকে ভালো মতো করে মিক্স করতে হবে, আর একটা সুন্দর কালার এবং স্মেল অ্যাড করছি। কিছু টমেটোস, পটেটোস, এগুলো ওর মধ্যেই যাবে, গিয়ে একসাথে ওটার সাথে ফ্রাই হবে। এগুলো আগে ইন্ডিভিজুয়ালি আমি ফ্রাই করে নিয়ে নিই, এগুলোর সাথেই একসাথে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, আর একটা সুন্দর কালার আসবে। অ্যান্ড আমি নেক্সট অ্যাড করছি এখানে হলুদ গুঁড়ো, হলদি পাউডার। অ্যান্ড এরপর আমি অ্যাড করব কিছুটা সল্ট মানে লবণ। দেন আমি অ্যাড করব একটু লঙ্কার গুঁড়ো। তো এইভাবেই মিক্স করে নিতে হবে, একটা সুন্দর কালার আসবে। আর আমি সল্টও অ্যাড করেছিলাম, বাট হয়তো আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। অ্যান্ড নেক্সট অ্যাড করব মাটনের যে চর্বিটা হয় সেটাকে অ্যাড করে নেব এবার। অ্যান্ড ওটা জলটা ঝরিয়ে দিলে ভালো হয়, সেই জন্য একটু জলটাকে ঝরিয়ে দিচ্ছি। তো এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে যেন এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এইভাবেই পুরো মশলাটা তৈরি করে নেওয়ার পর দেন ফাইনালি যেটাতে আমরা মটরটাকে সেদ্ধ করে রেখেছিলাম যে প্রেশার কুকারে, সেখানে কিছুটা একটু ম্যাশ করে নিয়ে দেন এটা পুরোটাই অ্যাড করে দিতে হবে। ফার্স্টে আমরা অ্যাড করব মটরটা, দেন কিছুক্ষণ পর ওই জলটা যখন এটা সুন্দর একটা টেক্সচার হয়ে যাবে দেন জলটা অ্যাড করব। সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কখন জলটা অ্যাড করতে হবে। আমি যদিও এই সব পারি না, তবুও আমার রেসিপিটা আমি শেয়ার করছি। তো দেখতে থাকুন ব্লগটা। আর খুবই সুন্দর কালার এসেছিলো, খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো অ্যাড করে দিচ্ছি ক্লিপসগুলো, দেখে নিন কতটা সুন্দর কালারটা এসেছিলো এবং খেতেও দ্য ফাইনাল রেজাল্ট ইজ হিয়ার। খেতে ভীষণই ভালো হয়েছিল, আবারও বলছি। আর এই যে কালারটা দেখতে পাচ্ছ ভালো এসেছিলো, এবং এটা গার্নিশিংয়ের জন্য আমি নিয়েছিলাম একটু কিউকাম্বার, যেটা দেখা যাচ্ছে না বাট আছে। আর উপর দিয়ে একটু ঝুরি ভাজা আর একটু কেচাপ তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো, আমি একদমই অল্প নিয়েছিলাম। তো তোমরাও এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। Just got home, changed out of my outfit. Now the worst part is removing makeup. Like I know most of the girls can relate. বাড়ি ফেরার পর ড্রেসও চেঞ্জ করে নেওয়া যায়, বাট এই যে মেকআপটা এটা উঠানো ইজ নট সো ইজি, নট পসিবল অ্যাকচুয়ালি। লাইক এত সুন্দরভাবে মেকআপটা সেটা অনেক মানে সারাদিনের টায়ার্ডনেস আছে, অফকোর্স আছে, বাট এত সুন্দরভাবে বেসটা ক্রিয়েট হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। কী করে আমি মেকআপটা চেঞ্জ করি? হাউ ইজ দিস পসিবল?
সরি, আই কান্ট রিমুভ মাই মেকআপ রাইট নাও। এখন আমি কিছুক্ষণ ধরে আমার ফেসটাকে জাস্ট দেখতেই থাকবো দেন আমি মেকআপ ইউজ করবো। তোমরাও কেমন? তো দুটো চশমা চলে এসছে লেন্স কার্ট থেকে, আমি ওপেন করে দেখাচ্ছি যে কি এসছে। এর আগের দিন স্টোরে ভিজিট করে দুটো চশমা সিলেক্ট করে এসেছিলাম, আমার অ্যাকচুয়ালি পাওয়ার লেগেছে। আরে খুলছে কেমন এসছে, আদৌ ঠিকটা এসছে কিনা। এর আগেও আমরা অনেকগুলো পারচেস করেছি, সবগুলো ঠিকঠাকই এসছিলো। একবার এদের এক এক রকম প্যাকেজিং থাকে, একবার একটা ম্যাজেন্টা কালার রিসিভ হয়েছিল, একবার একবার ব্লু, অ্যান্ড দিস টাইম ইট ইজ ব্ল্যাক। হ্যাঁ, ইয়েস, এরাই দিয়েছিলাম। আরও একটা দেখাচ্ছি, সেকেন্ডটা দেখাচ্ছি। এই যে, হ্যাঁ, এটাও ব্ল্যাক কালারের। বাক্সটার কি যায় আসে, আসল তো ভেতরের প্রোডাক্টটা। লেটস সি। ইয়েস, নেক্সট আমার কোনো ভিডিওতে আমি পরে দেখাবো, এখন কন্ডিশনে নেই যে চোখ মুখের অবস্থা খুব খারাপ, তো নেক্সট কোনো ভিডিওতে আমি এটা পরে দেখাবো। তো একটা সাডেন প্ল্যানে কালকে আমরা যাচ্ছি একটা রোড ট্রিপে। জানি না কদিনের জন্য যাব বা কোথায় যাচ্ছি সেটা জানি না, জাস্ট বেরোবো অ্যান্ড পরে রোডে ডিসাইড করব যে কোথায় যাব। তো সেই কারণে আমি নিয়ে নিচ্ছি কিছু জিনিসপত্র। তো যখন আমি প্যাক করছিলাম ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো যদিও এটা খুব কম দিনের একটা ট্যুর বলতে গেলে, বা একটা রোড ট্রিপ যাই হোক না কেন, বাট মেকআপের জিনিসপত্র একদম পারফেক্ট হতে হবে। তো সেই কারণে আমি 2-3টে ব্যাগ নিয়েছি, বাট আমি দেখাচ্ছি এখানে 1-2টো, বাকিটা পরে দেখাবো বা ওখানে পৌঁছানোর পর দেখাবো। তো ফার্স্টে আমি নিয়েছি একটা টেটিরের টোনার। 2-3টা টোনার আমি অল্টারনেটলি ইউজ করি, বাট এই ট্রিপে নিলাম এই টোনারটা। আর নিয়েছি কিছু বেসিক জিনিসপত্র, যেমন ফাউন্ডেশন, একটা সেটিং স্প্রে বা মিস্ট, দেন একটা বিউটি ব্লেন্ডার, অ্যান্ড যা কিছু লাগে, সানস্ক্রিন অ্যান্ড অল। আর কিছু মেনশন করছি না, এর মধ্যে দেখে বুঝেই গেছো সবাই কী আছে। অ্যান্ড আরও একটা ব্যাগ নিয়েছি যেটাতে অনলি লিপের জিনিসপত্র, মানে লিপ মেস, লিপ টিন্ট, লিপ অয়েল বা যা কিছু থাকে, বিকজ আই এম সো কনসার্ন অ্যাবাউট দিস। মানে মেকআপের জিনিস যা কিছু হোক না হোক, আমাকে লিপের জিনিসটা ভালো মতো নিতেই হবে। টুডে ইজ ডে 2। একদম একটা শর্ট ট্রিপে বেরোচ্ছি, আমরা রেডি হয়ে গেছি অলরেডি। আমি কোনো মেকআপ না, অনলি স্কিন কেয়ার। যা গরম পড়েছে, কোনো মেকআপ করা যাবে না। আর যেহেতু সামনে ইলেকশন, কোথাও যাওয়া পসিবল না এখন দূরে। তো যে এখন যখন ব্লগ করা স্টার্টই করেছি, আমরা যেরকম এই ছোটো মোটো স্টেকেশনগুলো করি বা কোথাও ট্যুরে যাই বা যেখানে ট্রাভেল করবো আর কি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রেগুলার ব্লগ বলতে কিছুই হয়তো দিতে পারবো না, তো এইসব ব্লগগুলো আমি আপলোড করার চেষ্টা করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। কোথায় এসছি, কোথায় থাকছি, সবটা একটা ডিটেল ব্লগ করা আছে। খুব শীঘ্রই ওটা আমি আপলোড করতে চলেছি, বাট নেক্সট ব্লগে আসছে সেটা। তো নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করবো। স্টে টিউন টু মাই চ্যানেল। অ্যান্ড এই ব্লগটা কেমন লাগলো সবার একটা লাইক করে দিও। চলো টাটা।